মাইনরিটি সেল থেকে একটা প্রেস ব্রিফিং হবে। বিশেষ করে রিসেন্ট আমাদের ঘটনা জিরানিয়া ঘটনা 25 অগস্ট, সেই ব্যাপার নিয়ে আমরা ছোট্ট একটা প্রেস মিট আজকে করা হয়েছে। বিশেষ করে আমাদের মাইনরিটি সেলের চেয়ারম্যান আমাদের শাহ আলম এখানে ডিটেল ব্রিফ করবো, তারপর আমি শর্টভাবে আমি দিয়ে করব। 20 তারিখ পাবে আমাদের শাহ আলম। আসসালামু আলাইকুম, নমস্কার, খুলুমকা। এখানে আগত মাননীয় মেম্বার স্যার, মাইনরিটি সেলের কনভেনার, এখানে আগত সকল অতিথিবৃন্দ এবং বিশেষ করে আমার সাংবাদিক বন্ধুরা, আপনারা সকলেই অবগত আছেন গত 25 আগস্ট রোজ রবিবার রাত্রি আনুমানিক 12টা থেকে 1টার মধ্যে রানীর বাজার দুর্গানগর এলাকায় একটি সন্ত্রাসবাদী কার্যকলাপ সংঘটিত হয়। এখন পর্যন্ত পাওয়া খবরে উক্ত সন্ত্রাসবাদী আক্রমণে কমপক্ষে 18 থেকে 20টি বাড়ি লুটপাট করে, 15টি গাড়ি এবং 4টি বাইক সহ গবাদি পশু সহ সমস্ত কিছুর মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হয়। ওই বিধ্বংসী আগুনে ওই সমস্ত পরিবারের প্রয়োজনীয় কাগজপত্র হতে সর্বস্ব খোয়া যায়। আগুনের লেলিহান শিখা থেকে রক্ষা পায়নি গরু, ছাগল, হাঁসু। তাদের আক্রমণ এতই তীব্র ছিল যে তাদের হাতে বৃদ্ধ এবং 5 মাসের শিশু সহ অনেকেই গুরুতর আহত হয়। আমরা উক্ত সন্ত্রাসবাদী কার্যকলাপের তীব্র নিন্দা জানাই এবং ভবিষ্যতে যাতে এই ধরনের কার্যকলাপের সাক্ষী ত্রিপুরা না হয় তার জন্য পুলিশ প্রশাসন এবং রাজ্য সরকারের কাছে আকুল আবেদন জানাই। উক্ত ঘটনার সূত্রপাত যে কালী বিগ্রহের মাথা ভাঙ্গা নিয়ে শুরু হয়েছিল, সেই ঘটনার সাথে জড়িত দোষীদের অনতিবিলম্বে খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে। সেই সঙ্গে অনতিবিলম্বে বাড়িঘরে আক্রমণকারী সন্ত্রাসবাদীদের চিহ্নিত করে আইন অনুযায়ী শাস্তির আওতায় আনার জন্য প্রশাসন এবং রাজ্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। যেহেতু আমরা তীব্রমতা দল মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের আদর্শে করা পার্টি, যিনি আধুনিক ত্রিপুরার রূপকার, সেকুলার ত্রিপুরার রূপকার, উনার রাজ্যে এ ধরনের কার্যকলাপ প্রচন্ডভাবে নিন্দনীয়। আমাদের টিমের প্রাথমিক সার্ভে অনুযায়ী ওই এলাকার মোট ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক 1,30,00,000 টাকা, যা একটি বিশাল অঙ্ক ওই এলাকার গরিব ক্ষতিগ্রস্তদের জন্য। তাই আমি আমাদের দলের পক্ষ থেকে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যাতে ওই ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষয়ক্ষতিগুলো সার্ভে করে তাদের ক্ষতিপূরণ দেওয়া হয়। ত্রিপুরার এই বিভৎস বন্যা পরিস্থিতিতে বিভিন্ন সংগঠন, এনজিও এবং বিদেশে কর্মরত আমাদের ভাইয়েরা যেভাবে পাশে দাঁড়িয়েছে, সাপোর্ট দিয়েছে, ঠিক একইভাবে আমরা চাইব যাতে ওনারা এই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ওনাদের সাধ্যমতো দাঁড়ান। নমস্কার। Now I'll brief little in English. First of all, on behalf of the Tripura Botha and the minority cell, welcome our all media friends. The reason behind today we have called a press conference is mainly because of the recent incident took place in Jirani area, which atrocities have taken place upon minority group, Muslim people. It is unwanted and barbaric behavior committed by some anti-social element, and we vehemently condemn this barbaric act, because as you know, Tripura has a history. We have a long history of coexistence, and we have a history of cooperation. As we have stated, the Veer Bikram dream, Veer Bikram Maharaj's dream, the secular state, secular country. So he has a spirit of Veer Bikram, always welcome to all the communities and all the religions. He maintained
the peace and tranquility and the secularism in the country. So Tripura is a very peaceful state, as you all know, and it is unwanted situation happen. Tripura history is not comparable with other states like Assam, Nagaland, Mizoram, Manipur. Since in time immemorial, Tripura is very peaceful and coexistent with different kind of communities. So as you all know, this kind of incident is really condemnable, and I request all the good citizens of Tripura to protest and to condemn this kind of atrocities, because you know, with little small act, it may become larger, and it is very unfortunate. We have seen social media and we have seen a lot of the damage and burning houses and all, and the ransack taken, even they have lost a lot of property, and it's very unfortunate. So I request all the people of Tripura to maintain peace and tranquility, and in future, in days to come, these incidents will take place. Therefore, I request President government to take the action immediately. The culprit who are behind the scene should be booked and should be punished. So that I think the exemplary punishment can be given, because you know, we always maintain, our Tripura Motha always maintain peace and tranquility and brotherhood with the spirit of love and unity. Therefore, we strongly condemn, and it is we have already told by our Bhubagra to have a press conference, and also we have already spoke with the Chief Minister and the authority that they will look into it, and hopefully the justice will be taken place. Thank you. One thing, very important thing, our Bhubagra, Brother Kishore have donated 1 lakh rupees to the victim family of this incident here. So on personal side, he has given 1 lakh rupees, and also we request the government to assess the poverty so that they can have also get some compensation. And as you all know, we have really suffering for this flood situation. It is after 30 years it is happening again in Tripura. So it is really, everybody is suffering, everybody is in crisis. Therefore, I think we all people should understand this situation to cooperate each other, to help each other. Thank you. Yes, sir. প্রত্যেক পরিবারে এটা ব্যক্তিগত না না এটা ব্যক্তিগত 1 লাখ টাকা ওই যে ক্ষতিগ্রস্ত পরিবার পরিস্থিতির ব্যাপারে আপনাদের our already volunteer is already in the place. We have already sent a message all our volunteers, the Motha warriors, to put in action and to help the government and to help in their own capacity. And today we have a meeting in Kumulu. All the zonal, sub-zonal chairmen are attended for EM, and I think they'll announce some briefing in media. So far I heard that our MP also, our PDVC also going to help on the site, and Bhubagra also I think he is going to help from his side. So there is a meeting going on in Kumulu. I think evening will come to know what is the decision from our side. सर देखा गया है कि मूर्ति तोड़ने के बाद पीस मीटिंग बुलाया गया था, मीटिंग भी हुआ था, उसके बाद इस तरह का इंसिडेंट होना है, इसके पीछे क्या दूसरा कोई कारण है, क्या लगता है आपको? This was very unfortunate. Since I cannot comment, since government has already started to investigate about this matter. So let us come out the fact that government already in place for investigation. And from a personal level, I have nothing to say. But there are some element from both communities. There are some element who really take advantage of the situation. So it is very unfortunate. But as our good citizen of Tripura, we should maintain and cooperate. There are always some element, bad element are there,
and we should identify. सर देखा गया है इससे पहले गंडाछड़ा में भी जो इंसिडेंट हुआ था उस टाइम भी पुलिस था, इस टाइम भी पुलिस था, पुलिस के सामने ये हुआ है। तो आपको क्या लगता है जो लॉ एंड ऑर्डर है वो सही नहीं है, पुलिस ठीक तरह काम नहीं कर रहा है क्या? No, therefore, my suggestion is government have to be very strict and strong vigilance should be put into place. And I know there are a lot of intelligence branches are there. So it is, of course, anything wrong, the government has to be blamed. And I request our government to have more aggressive action, rapid action, so that I think the real culprit will have to be punished.